কিছুকাল আগের কথা, একটি ছোট্ট গ্রামে গোলাম হায়দার নামে এক কৃষক তার স্ত্রী এবং ছেলে সালমানের সঙ্গে থাকত। তাদের কাছে কিছু জমি ছিল, যেখানে তারা আখ চাষ করত, তার রস বের করে গুড় তৈরি করত এবং তাই বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। শীতের দিন ছিল। গোলাম হায়দার আর সালমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করত, আখ কাটত আর চুলায় গুড় রান্না করত। গোলাম হায়দার সবসময় গুড় নিয়ে নিজেই বাজারে যেত, কারণ তার মনে হতো সালমান এখনও ছোট, বাজারের বেচা কেনার বোঝাপড়া তার আসে না। একদিন গোলাম হায়দার বইলগাড়িতে গুড় বোঝাই করে বাজারের দিকে রওনা হলো। সেখানে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে গ্রাহকের অপেক্ষায় থাকল। কিছুক্ষণ পর এক ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল। তার মনে পড়ল তার স্ত্রী আজ গুড়ের ক্ষীর রান্না করতে বলেছিল। তাই সে গোলাম হায়দারের কাছে এসে বলল, ভাই, কি বিক্রি করছো? গোলাম হায়দার খুশি হয়ে বলল, জনাব, আজই তাজা গুড় তৈরি করেছি, চাইলে সস্তায় দিয়ে দেব। ব্যবসায়ীর কাছে গোলাম হায়দার খুবই সরল এবং ভোলা মনে হলো। সে বলল, এই পুরো গাড়ির গুড় কত টাকায় দেবে? গোলাম হায়দার খুশি হয়ে ভাবল তাকে অপেক্ষা করতে হবে না। সে বলল, 500 টাকা দিয়ে দিন, সব নিয়ে যান। ব্যবসায়ী 500 টাকা বের করে বলল, তাহলে এই গুড় আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। গোলাম হায়দার ব্যবসায়ীকেও গাড়িতে তুলে তার বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে গোলাম হায়দার বলল, জনাব, দ্রুত গাড়িটা খালি করিয়ে দিন, আমাকে বাড়ি ফিরতে হবে। এটা শুনে ব্যবসায়ী হেসে বলল, কোন গাড়ি? আমি তো পুরো গাড়ির জন্য 500 টাকা দিয়ে দিয়েছি, এখন এটা সব আমার মাল। গোলাম হায়দার বিস্ময়ে বলল, জনাব, আমি গুড়ের দাম বলেছিলাম, গাড়িটা তো আমার। ব্যবসায়ী কঠিন স্বরে বলল, আমি জিজ্ঞেস করেছিলাম পুরো গাড়ির দাম কত, তুমি নিজেই বলেছ 500, এখন কথা বদলাচ্ছ? তোমার মতো লোকেরা কথার পাকা হয় না। তারপর সে চাকরদের ডাকল। তারা গোলাম হায়দারের কাপড় খুলে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। গোলাম হায়দার অপমান আর লজ্জার অবস্থায় সারাদিন জঙ্গলে লুকিয়ে রইল। রাত হতেই সে অন্ধকারে চুপিসারে বাড়ি ফিরল। তার অবস্থা দেখে স্ত্রী আর ছেলে তাড়াতাড়ি এগিয়ে এলো। চাদর জড়িয়ে দিয়ে কারণ জিজ্ঞেস করল। গোলাম হায়দার চোখে জল নিয়ে পুরো ঘটনা বলল, কিভাবে ব্যবসায়ী তার সরলতার সুযোগ নিয়ে মাত্র 500 টাকায় তার সম্মানও কিনে নিল। গোলাম হায়দারের মুখে পুরো ঘটনা শুনে সালমানের রক্ত গরম হয়ে গেল। সে রাগে বলল, আব্বাজি, কাল বাজারে আমি যাব আর সেই ব্যবসায়ীর কাছ থেকে আপনার অপমানের হিসেব নেব, আমাদের বইল গাড়িও ফিরিয়ে আনব। বাবা ছেলের জোশ দেখল, কিন্তু নরমভাবে বোঝালো, না বেটা, ওই ব্যবসায়ী খুব চালাক আর নিষ্ঠুর, কোথাও তুইও বিপদে পড়ে যাস না। কিন্তু সালমান দৃঢ়স্বরে বলল, আব্বাজি, আপনি শুধু তার চেহারার বর্ণনা দিন, তারপর দেখুন আপনার ছেলে কিভাবে আপনার সম্মান ফিরিয়ে আনে। গোলাম হায়দার ব্যবসায়ীর পুরো হুলিয়া সালমানকে বুঝিয়ে দিল। পরদিন সকালে সালমান প্রতিবেশীর কাছ থেকে একটা বইলগাড়ি ধার নিল। তাতে নিজের তৈরি তাজা গুড় রেখে বাজারে রওনা হলো। সে ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে তার বাবাকে ঠকানো হয়েছিল। কিছুক্ষণ পর সেই ব্যবসায়ী অহংকারী ভঙ্গিতে এলো। সালমানকে দেখে থমকে গেল। সালমানের নিরীহ আর নরম কথার সুর শুনে ব্যবসায়ী মনে মনে ভাবল, কাল বাপকে বোকা বানিয়েছি, আজ ছেলের পালা। এ তো আরও সরল মনে হচ্ছে, এবার পুরো গুড় আর গাড়ি দুটোই হাতে আসবে। ব্যবসায়ী সালমানের কাছে এসে বলল, ভাই, এই গাড়িতে কি আছে? সালমান নরম স্বরে বলল, জনাব, তাজা গুড় আছে, এমন খাঁটি গুড় আপনি কখনো খাননি। ব্যবসায়ী বলল, তাহলে বলো, পুরো গাড়ির দাম কত? সালমান হেসে বলল, জনাব, শুধু 1 মুঠো টাকা দিয়ে দিন, সওদা আপনার। ব্যবসায়ীর মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, বাহ, এ তো বাপের চেয়েও বেশি নাদান। 1 মুঠোতে 10টা নোট ধরে 100 টাকায় পুরো গাড়ি আমার। ব্যবসায়ী বলল, ঠিক আছে ভাই, সওদা পাকা, তবে টাকা আমি বাড়ি গিয়ে দেব, তুমি গাড়িটা আমার বাড়ি পৌঁছে দাও। সালমান চুপচাপ রাজি হলো। ব্যবসায়ীর বাড়ি পৌঁছে গাড়িটা ভেতরে রাখল। তারপর ব্যবসায়ী পকেট থেকে 10টা 10 টাকার নোট বের করে মুঠোই ধরে সালমানের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, মুঠো ভরা দাম, আর গাড়ি এখানে রেখে চলে যাও। এটাই তো ঠিক হয়েছিল, তাই না? সালমান শান্তভাবে বলল, জনাব, দাম তো গুড়ের জন্য ছিল, গাড়িটা আমার বাবার, আমার। আপনি দয়া করে শুধু গুড় নামিয়ে নিন, গাড়িটা আমাকে ফিরিয়ে নিতে দিন। ব্যবসায়ী বলল, কি কথা বলছো? তুমি নিজেই বলেছ 1 মুঠো টাকায় পুরো গাড়ি দেবে, এখন কথা বদলাচ্ছ? সালমান গম্ভীরভাবে বলল, না জনাব, যা বলেছি তাই চাইছি, গুড় বিক্রি করেছি, গাড়ি নয়। গাড়ি তো আমার জীবিকার উপায়। ব্যবসায়ী রাগে দাঁত কড়মড় করে বলল,
এখন যদি বেশি কথা বলো তাহলে তোমাকেও তোমার বাপের মতো অপমান করে বের করে দেব। সালমান ব্যবসায়ীর হুমকি শুনে শান্তভাবে বলল, আচ্ছা জনাব, যদি তাই হয় তাহলে দিন সেই মুঠো ভরা দাম। ব্যবসায়ী যেই মুঠোটা এগিয়ে দিল, সালমানদার হাত শক্ত করে ধরে ফেলল এবং পকেট থেকে ছুরি বের করে বলল, শুনুন শেঠজি, আমি আমার গাড়ি আপনার কাছে রেখে যাচ্ছি, কিন্তু বদলে আপনার এই মুঠোটা নিয়ে যাচ্ছি। ব্যবসায়ী কাঁপতে কাঁপতে বলল, এ কি দুষ্টুমি, আমার হাত ছাড়ো। সালমান বলল, আপনি আমার পুরো গাড়িটা এক মুঠোর বদলে হাতিয়ে নিয়েছিলেন, তাই না? এখন এই মুঠোটা আমার। ছুরিটা ধারালো ছিল আর সালমানের ইরাদা পাকা। যেই হাতে চাপ দিল, ব্যবসায়ী চিৎকার করে উঠল, কাঁপতে কাঁপতে বলল, খোদার দোহাই বেটা, যা চাস নিয়ে যা, শুধু আমাকে ছেড়ে দে। সালমান বলল, আগে সেই গাড়িটা খালি করো, যেটা কাল আমার বাবা গোলাম হায়দারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে, সেটাও ফিরিয়ে দাও। আর হ্যাঁ, এখন থেকে আমাকে মাসে 2000 টাকা বেতনে তোমার বাড়িতে কাজ দিতে হবে। ব্যবসায়ীর আর কোনো উপায় ছিল না, যান বাঁচাতে হাত জোর করে বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। সালমান ছুরি পিছনে নিয়ে বলল, যদি কথা দেখে ফিরে যাও, নাকি চাকরি থেকে বের করে দাও, বা বেতনে টাল বাহানা করো, তাহলে মনে রেখো আমি তোমার নাক আর কান দুটোই কেটে নেব। ব্যবসায়ী কাঁপতে কাঁপতে মাথা নাড়ল আর প্রতিশ্রুতি দিল। সেই গোলাম হায়দারের গাড়িও খালি করিয়ে দিল, 2000 টাকাও দিল এবং চাকরির প্রতিশ্রুতিও দিল। সালমান দুটো বইলগাড়ি নিয়ে গ্রামে ফিরল। গোলাম হায়দার দূর থেকে ছেলেকে আসতে দেখে খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সালমান পুরো ঘটনা বলল এবং চাকরির কথাও জানালো। বাবা উদ্বিগ্ন হয়ে বলল, বেটা, ওই ব্যবসায়ী প্রতিশোধ নেওয়ার মতো লোক, সবসময় সাবধান থাকিস। সালমান হেসে বলল, আব্বাজি, যদি ও সিংহ হয় তবে আমি 1.5 সিংহ, এখন আপনি চিন্তা করবেন না। পরদিন সকালে সালমান ব্যবসায়ীর বাড়িতে কাজে গেল। ব্যবসায়ী মনে মনে ভাবল, আমি এমনভাবে কাজ করাবো যাতে এ নিজেই পালিয়ে যায়। সে বলল, সালমান, দুটো ক্ষেত জোতো, তারপর সন্ধ্যায় চুলার জন্য কাঠও আনতে হবে। সালমান চুপচাপ ক্ষেতের দিকে গেল, কিন্তু সারাদিন একটা গাছের নিচে ঘুমিয়ে কাটালো। সন্ধ্যায় সে 3-4টে কাঠের টুকরো কেটে মাথায় বেঁধে ফিরে আসলো। বাড়ি পৌঁছে কাঠের বোঝা ফেলে চুপচাপ খেতে বসল। ব্যবসায়ী চাকরকে বলল, একে 1 মুঠো ভাত আর 1 চামচ ডাল দাও, এটাই এখানকার বেতন। সালমান শেঠের কথা শুনল, এখানে থাকতে হলে 1 মুঠো ভাতে থাকো, নইলে চলে যাও। সালমান চুপচাপ সেই ভাত খেলো, পানি খেলো আর নিজের ঘরে চলে গেল। কিন্তু রাতে ক্ষুধা তাকে ঘুমাতে দিল না। পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছিল। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর উঠে বাইরের উঠোনে গিয়ে গোয়ালের দিকে গেল। সেখানে দেখল একটা ছোট বাছুর দড়ি দিয়ে বাঁধা। সালমান চুপিসারে বাছুরের দড়ি খুলে দিল। বাছুর তখনই মায়ের নিচে গিয়ে দুধ খেতে লাগলো। বাছুর মুখ লাগাতেই গরুর থনে দুধ এলো। সালমান সুযোগ বুঝে বাছুর আবার বেঁধে পুরো দুধ নিজে খেয়ে ফেলল। পেট ভরে যাওয়ার পর সে আরামে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ব্যবসায়ী দুধ দহন করতে গেল, দেখল থান একেবারে খালি। সে অবাক হয়ে গেল। গরুর কাছে ঝুঁকতেই গরু জোরে লাথি মারল আর সে পিছনে পড়ে গেল। এটা প্রতিদিনের রুটিন হয়ে গেল। সালমান প্রতি রাতে বাছুরকে খুলে দিত, গরু দুধ দিত, সে খেত আর দিনভর কাজ করত। কিন্তু শারীরিকভাবে দুর্বল হওয়ার দতনে সে আগের চেয়েও বেশি সুস্থ আর শক্তিশালী দেখাতো। ব্যবসায়ী অবাক হয়ে ভাবত, এই ছেলে 1 মুঠো ভাত খায়, সারাদিন কাজ করে, তবু এমন ফিট কিভাবে? তাকে কি খবর ছিল যে তার গরুর শব্দ সালমানের পেটে যাচ্ছিল? কিছুদিন পর ব্যবসায়ীর স্ত্রী মায়ের বাড়ি চলে গেল। পুরো মাস কেটে গেল, সে ফিরল না। ব্যবসায়ী একা হয়ে বিষণ্ণ থাকত। অবশেষে সে ঠিক করল নিজেই গিয়ে তার স্ত্রীকে ফিরিয়ে আনবে। সে সালমানকে বলল, সালমান, আমার সঙ্গে চলতে হবে, স্ত্রীকে আনতে যেতে হবে। মাত্র একটা ঘোড়া ছিল, তাতে ব্যবসায়ী নিজে বসল আর সালমানকে পায়ে হেঁটে সঙ্গে চলতে বলল। সালমান মনে মনে হাসল, ভাবল আমাকে তাড়ানোর ভালো উপায় বের করেছে। ভেবেছে আমি পথে মরে যাব আর উনি ঘোড়ায় চড়ে আরামে শ্বশুরবাড়ি পৌঁছে যাবেন। যদি তোমাকে বুদ্ধি না শিখাই তবে আমার নামও সালমান নয়। কিছুটা পথ যাওয়ার পর ব্যবসায়ী ক্লান্ত হয়ে গেল।
একটা গাছের নিচে শুয়ে আরাম করতে লাগলো এবং সালমানকে বলল, ঘোড়াটার খেয়াল রাখো, আমি একটু চোখ লাগাচ্ছি। কিছুক্ষণ পর একদল ব্যবসায়ী কাফেলা নিয়ে সেখান দিয়ে গেল। সালমান ঘোড়ার লেজের একটু অংশ কেটে নিজের কাছে রাখল। তারপর পুরো ঘোড়াটা সেই ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। সওদার পর সালমান একটা ঝোপের কাছে বসে লেজের কাটা অংশটা ইঁদুরের গর্তের উপর রাখল, যেন সে ইঁদুর ধরতে বসেছে। কিছুক্ষণ পর ব্যবসায়ীর ঘুম ভাঙল। সে চারদিকে তাকিয়ে দেখল ঘোড়া নেই। সালমান ঝোপের কাছে বসে হাতে লেজের টুকরো। গোলাম হায়দারের ছেলে সালমান, যে এখন একজন চতুর, তীক্ষ্ণ বুদ্ধি আর সাহসী যুবক হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছিল, সে ব্যবসায়ীর প্রতিটি চালের জবাব দিচ্ছিল। শুধু তাই নয়, তারই ভাষায় প্রতিশোধও নিচ্ছিল। শেঠ যখন চোখ খুলল, দেখল সালমান ঘোড়ার লেজ ধরে ঝোপের কাছে বসে। সে রাগে বলল, সালমান, আমার ঘোড়া কোথায়? সালমান খুব নিরীহ স্বরে বলল, শেঠজি, ঘোড়া তো ইঁদুরের গর্তে ঢুকে গেছে। আমি বড় কষ্টে লেজ ধরে রেখেছি, একা টানতে পারছি না, আপনি একটু জোর লাগান। ব্যবসায়ী রাগে ফেটে পড়ল আর লেজ টানতে লেজ তার হাতে রয়ে গেল। এটা কি মজাক? শেঠ চিৎকার করে উঠল। সালমান খুব গম্ভীরভাবে বলল, শেঠজি, আপনিই তো বলুন, যদি যেতে হয় তবে আমার নাক কান কেটে যাও। তো আপনি বলুন, লেজটা তো আমার সঙ্গে রয়ে গেল, এখন ঘোড়া আর নেই। শেঠ কিছু বলতে পারল না। বাধ্য হয়ে সালমানকে নিয়ে এগোতে হলো। পথে আরেকটা বাজার এলো। শেঠ সেখান থেকে আরেকটা ঘোড়া কিনল, এবার কালো ঘোড়া। তারা এগোতে লাগলো। পথে বিশ্রামের জন্য থামল। শেঠ পেট ভরে খাওয়ার পর সালমানকে বলল, এই ঘোড়াটা বিশেষ, একে ভালো করে ঘষে স্নান করাও, সব ময়লা তুলে ফেলতে হবে। সালমান বাজারে গিয়ে সেই ঘোড়াটাও বিক্রি করে দিল। এবার একটা সুন্দর সাদা খরগোশ নিয়ে এলো। শেঠের ঘুম ভাঙতেই দেখল সালমান খরগোশ নিয়ে বসে। সালমান, ঘোড়া কোথায়? সালমান খুব সরলভাবে বলল, শেঠজি, আপনি বলেছিলেন ঘষে ঘষে স্নান করাতে। আমি এত ঘষলাম যে ঘোড়ার কালো রং উঠে গেল, দেখুন এখন একদম সাদা হয়ে গেছে। আর এত ঘষেছি যে সেটা সংকুচিত হয়ে এই খরগোশ হয়ে গেছে। শেঠ দাঁত কড়মড় করল, কিন্তু কিছু করতে পারল না। এখন দুজনকেই পায়ে হেঁটে চলতে হলো। শ্বশুরবাড়ি কাছাকাছি এসে গেল, কিন্তু শেঠ ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছিল। সব টাকা ঘোড়ার পিছনে খরচ হয়ে গিয়েছিল আর খাওয়ার জিনিসও ফুরিয়ে গিয়েছিল। শেঠ একটা গাছের নিচে বসে সালমানকে বলল, সালমান, আমার শ্বশুরবাড়িতে গিয়ে খবর দিয়ে আয় যে তাদের জামাই আসছে, তারা খুশি হয়ে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করবে। সালমান রওনা হলো। আর শ্বশুরবাড়ি পৌঁছে শেঠের শাশুড়ি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, বেটা, আমাদের জামাই কি ভালো আছে? সালমান গম্ভীরভাবে বলল, না মা, সময় ভালো নয়, জামাইজির পেটের খুব সমস্যা হয়েছে। সালমানের তীক্ষ্ণ বুদ্ধি আর দানশীলতা গোলাম হায়দারের দুঃখের প্রতিশোধ এমনভাবে নিল যে শুধু বাবার সম্মানই উঁচু হল না, বরং সেই নিষ্ঠুর শেঠ, যে আগে গোলাম হায়দারকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, এখন তারই ছেলের উপর নির্ভরশীল হয়ে পড়ল। সালমানকে যখন শেঠের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে হলো, পথে শেঠ তাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ ছাড়ল না। কিন্তু সালমান প্রতিবার বুদ্ধি, ধৈর্য আর তীক্ষ্ণ মন দিয়ে তাকে ব্যর্থ করে দিল। কখনো ঘোড়া বিক্রি করে লেজ ইঁদুরের গর্তে আটকে বাহানা তৈরি করল, কখনো খচ্চরের বদলে খরগোশ এনে শেঠকে ঘোল খাইয়ে দিল। কিন্তু শেঠ কিছুই করতে পারল না, কারণ গোলাম হায়দারের সঙ্গে যা করেছিল তার শাস্তি তো ভুগোটিং টু হিম নাও। শ্বশুরবাড়ি পৌঁছে সেখানেও সালমান চালাকি দেখালো। শেঠের নামে খিচুড়ি আর নিজের জন্য ক্ষীর, পুরি, হালুয়া আর রায়তা তৈরি করিয়ে নিল। শেঠ খুব রাগল, কিন্তু কিছু বলতে পারল না, কারণ নিজের কর্ম কখনো ক্ষমা করে না। রাতে দুজনের খাট ছাতে পড়ল। সালমান আরামে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ল আর শেঠ ক্ষুধায় এপাশ ওপাশ করতে লাগল। যখন শেঠ সালমানকে জাগিয়ে বলল, তুই তো ক্ষীর পুরি খেয়ে নাক ডাকাচ্ছিস, আমি এখানে ক্ষুধায় তৃষ্ণায় মরছি। সালমান চুপিসারে একটা কৌশল ভাবল। ছাদে একটা পুরনো ঢামলা ছিল, অর্থাৎ একটা গর্ত, যা আগেকার দিনে গম বা ভুট্টা নিচে ফেলার জন্য ব্যবহার হতো। সালমান শেঠের কোমরে দড়ি বেঁধে বলল, শেঠজি, নিচে রান্নাঘরে খাবার পড়ে আছে, আপনি গিয়ে খেয়ে নিন, আর পেট ভরলে দড়ি ঝাঁকিয়ে আমাকে জাগিয়ে দিন, আমি আপনাকে উপরে টেনে তুলব। শেঠ খুব খুশি হলো। তৎক্ষণাৎ নিচে নেমে গিয়ে হালুয়া পুরীর উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যেন বছরের পর বছর ক্ষুধার্ত ছিল। খাওয়া দাওয়া শেষে পেট ভরলে শেঠ দড়ি ঝাঁকিয়ে আস্তের আওয়াজ দিল, সালমান, এখন আমাকে উপরে টেনে তোল। গোলাম হায়দারের ছেলে সালমান যখন শেঠ করিমউদ্দিনের সঙ্গে শ্বশুরবাড়ি পৌঁছল, তখন সে একে একে তার বুদ্ধি, ধৈর্য আর তীক্ষ্ণ মন দিয়ে সেই সব শিক্ষা দিল
যা বছরের পর বছর আগে শেঠ গোলাম হায়দারকে অপমান করে ভুলে গিয়েছিল। রাতে সালমান চালাকি করে শেঠকে দড়ি বেঁধে ঢামলার মাধ্যমে রান্নাঘরে নামিয়ে দিল, যাতে সেই গিয়ে পেট ভরে খেতে পারে। কিন্তু তারপর সালমান নিজেই নাক ডাকিয়ে গভীর ঘুমে চলে গেল। নিচে শেঠ খাওয়া দাওয়া শেষ করে প্রস্তুত ছিল, আস্তে আস্তে ডাকছিল, সালমান, সালমান, জাকি দে, আমাকে ওপরে টেনে তোল। কিন্তু সালমান বেখবর ছিল। ইতিমধ্যে শেঠের শ্বাস বন্ধ হয়ে আসছিল। দরজার কাছে গিয়ে শুনল ভেতর থেকে আওয়াজ আসছে, ঝাঁকি দে, ঝাঁকি দে, তাড়াতাড়ি ঝাঁকি দে। বেচারি ভয় পেয়ে গেল, দৌড়ে গিয়ে তার স্বামীকে জাগালো। এই শোনো, রান্নাঘরে কোনো জিন বা ভূত এসেছে, যে বারবার বলছে ঝাঁকি দে, ঝাঁকি দে, তাড়াতাড়ি ঝাঁকি দে। বুড়ো শ্বশুর তৎক্ষণাৎ ছেলে, জামাই আর পড়শিদের জড়ো করল। সবাই রান্নাঘরের দরজায় কান লাগিয়ে দাঁড়ালো। ভেতর থেকে আওয়াজ আসছিল। ততক্ষণে সালমান জেগে উঠল, তাড়াতাড়ি দড়ি টেনে শেঠকে উপরে তুলে নিল। দরজা খোলার আগেই শেঠ ছাদে পৌঁছে গিয়েছিল। নিচে রান্নাঘর খালি দেখে সবাই অবাক হয়ে নিজ নিজ ঘরে ফিরে গেল। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল, শেঠের শেষ অপমান আর সেই হাড়ি। রাতের শেষ প্রহরে শেঠের পেটে ব্যথা শুরু হলো। সে সালমানকে ঝাঁকিয়ে বলল, ওঠ, আমার সঙ্গে খেতে চল, পেট খুব খারাপ হয়েছে। সালমান আধা ঘুমে বলল, শেঠজি, বাইরে যাওয়ার কি দরকার, এখানে পাশে একটা মাটির হাঁড়ি রাখা আছে, তাতেই কাজ সারুন, সকালে আমি চুপিসারে নিয়ে ফেলে আসব। এখন শেঠ আর কি করবে, বাধ্য হয়ে হাঁড়িতেই কাজ সারল। সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙতেই শেঠ সালমানকে জাগালো, ওঠ তাড়াতাড়ি, এই হাঁড়িটা বাইরে ফেলে আয়, নইলে লোকে দেখে ফেললে আমার সম্মান মাটিতে মিশে যাবে। কিন্তু সালমান তখন নাক ডাকাচ্ছিল। শেঠ অনেক ঢাকালো, কিন্তু কোনো লাভ হলো না। এখন সম্মানের প্রশ্ন ছিল। শেঠ চাদর জড়িয়ে মাথায় হাঁড়ি নিয়ে আস্তে পায়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। আঙিনায় পৌঁছতেই দেখল শ্বশুর ভাইসদের খড় দিচ্ছে। শেঠ চোখ চুড়িয়ে তাড়াতাড়ি দরজার দিকে এগোলো। কিন্তু সালমানের শেষ চাল। সালমান ছাদ থেকে সব দেখছিল, সুযোগ বুঝে কাছের একটা মোটা লাঠি তুলে নিল। আস্তে পায়ে নিচে নেমে শেঠের পিছনে হামলার জন্য প্রস্তুত হলো। শেঠ চাদর জড়িয়ে মাথায় হাঁড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, যাতে তার সম্মান বাঁচে। শেঠ তৎক্ষণাৎ পুরো গ্রামে চিৎকার করে উঠল, চোর, চোর, দেখো, মাথায় হাঁড়ি নিয়ে চাদর জড়িয়ে চোর পালাচ্ছে। কিছু গ্রামবাসী যারা ভোরে ভাইসদের খড় দিতে জেগেছিল, তৎক্ষণাৎ লাঠি সোটা নিয়ে আওয়াজের দিকে ছুটল। তারা দূর থেকে শেঠকে দেখল চাদর জড়িয়ে হাঁড়ি মাথায় নিয়ে যাচ্ছে। ওই তো চোর। তারপর দে দনাদন লাঠি চলতে লাগলো। কেউ হাতে মারছিল, কেউ পায়ে, কেউ চিৎকার করছিল। শেঠ অজ্ঞান হয়ে চিৎকার করছিল, আমি চোর নই, আমি শেঠ করিম। কিন্তু কেউ শুনল না। এই হট্টগোলের মধ্যে শেঠের শ্বশুরবাড়ির লোকজনও এসে পড়ল, সবার হাতে লাঠি। তখন সালমান শেষ কথাটা বলে তামাশা পূর্ণ করল, এই সবাই তো এখানে, কিন্তু আমাদের শেঠজি কোথায়? সবাই অবাক হয়ে গেল। হ্যাঁ সত্যি, জামাইজি তো শোরগোল শুনেই গায়েব হয়ে গেছেন। আসলে কোথায়? যখন তারা চাদর টেনে দেখল, সামনে তাদের নিজের জামাই, মুখ লজ্জায় ঝুঁকে পড়েছে, শরীর নীল হয়ে গেছে, আর মাথায় হাঁড়ি। পুরো মজলিসে হাসির ঝড় উঠল। শেঠ লজ্জায় জল হয়ে গেল। তার সম্মান, গর্ব, অহংকার সব মাটিতে মিশে গেল। শেঠের অনুতাপ ছিল সালমানের জয়। তাকে ঘরে নিয়ে গিয়ে অন্য কাপড় দেওয়া হলো। শেঠের স্ত্রীকেও সঙ্গে করা হলো এবং সবাই তাচ্ছিল্যের হাসি দিয়ে বিদায় দিল। বাড়ি ফিরে সালমান আস্তে করে বলল, শেঠজি, আপনার হাড়িতে যে প্রথম লাঠি পড়েছিল সেটা আমি মেরেছিলাম, আর যে চোর চোর চিৎকার করেছিল সেটাও আমি। শেঠের পা যেন মাটিতে গেঁথে গেল, চোখে জল এসে গেল। ভয়ে কাঁপা কণ্ঠে বলল, সালমান, তুই এটা কেন করলি? এতে তোর কি পেলি? সালমান নরম কিন্তু দৃঢ় স্বরে বলল, আমি সেটাই পেলাম যেটা আপনি আমার বুড়ো বাবা গোলাম হায়দারকে নগ্ন করে জঙ্গলে ফেলে পেয়েছিলেন। এটা সেই অপমানের প্রতিশোধ ছিল। শেঠের মাথা ঝুঁকে গেল। সালমান, আমাকে মাফ করে দে, খোদার জন্য এখন আমাকে ছেড়ে দে। সালমান গম্ভীরভাবে বলল, এত সহজে ছাড়া পাবেন না শেঠজি। আমার প্রতিশ্রুতি ছিল, আপনি যখন আমাকে চাকরি থেকে বের করবেন তখন আপনার নাক কান কেটে আমার হাতে দেবেন। সেটা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, সালমান, নাক কান ছেড়ে যা চাষ দেব, শুধু আমার সম্মান রক্ষা কর। সালমান শেষ শর্ত দিল, প্রতিশ্রুতি করো আজ থেকে কোনো গরিবকে ঠকাবে না, কারোর সঙ্গে মজা করবে না, আর এখনই আমার হাতে 500 টাকা রাখো।   শেঠ তৎক্ষণাৎ প্রতিশ্রুতি দিল। 500 টাকা সালমানের হাতে দিল। 500 টাকা শেঠ 500 টাকা সালমানের হাতে দিল। 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 500
এবং নিজের কাজের জন্য অনুতপ্ত হয়ে মাথা নিচু করে চুপ করে বসে রইল। অবশেষে সালমান নিজের বাড়ি ফিরে গেল। শেঠ করিমউদ্দিন সত্যিই জীবনের শিক্ষা পেল। এখন সে আর কাউকে ঠকায় না, গরিবের সঙ্গে মজা করে না, দিল থেকে তওবা করল এবং গোলাম হায়দারের ছেলের কাছে মাপ চাইল। শিক্ষা: যে মা বাবার মন দুঃখ দেয় সে জীবনে কখনো শান্তি পায় না। যে গরিবকে অপমান করে আল্লাহ তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করে, আর যে ধৈর্য ধরে আল্লাহ তাকে সম্মান, বুদ্ধি আর সুযোগ দুটোই দেয়।